আমি যখন পয়লা তোর বাসায় আইলাম, তুই আমার গ্রহণ করতে চাস নাই, তুই জায়গা দিতে চাস নাই, তোর বউ চাইছে, আর তোর বউ চাইছে বলে আমি জায়গা পাইছি। আজকাল তুই চাস আমি এনে তাই, আমারও ইচ্ছা এখানে তারণের, কিন্তু তোর বউ চায় না আমি এখানে তাই, আর ওই রেই ঠিক হইব, আমি এখানে থাকতে পারবো না। কেন পারবো না জানোস? তোর কোনো ক্ষমতাই নাই, তুই রক্ত ছাড়া আলো, তোর কোনো উপায় নাই, তুই নিরুপায়, তুই নিঃস্ব, তুই অসহায়। আলম, অরেন ভাই কি কি হয়েছে? তোর বউ, আরে কি হয়েছে বলেন না। তোর বউ আমার সঙ্গে যে ভাষা ব্যবহার করছে, আমি কইতে পারবো না, আমি কইতে পারবো না। তোর বউ আমার সঙ্গে যে ভাষা ব্যবহার করেছে, তোর ভাষা ব্যবহার করেছে সে। আরে ভাই কি হয়েছে আপনি আমাকে বলেন। আমি পারতাম না, তো পারতাম না, আমার মুখ দেওয়াই দেবো না, কইতেই পারবো না আমি যেমন বাবা ভাষা ব্যবহার করেছে আমার সঙ্গে। আমি থাকতাম না তোর বাড়িতে। আপনি থাকবেন? না না না, আমি থাকতাম না, আমার রাখতাম না, তোর বাসায়, তোর জায়গায়, তোর কাছে আমি থাকতাম না। ভাই আপনি থাকবেন, আপনি আমার কাছে আসছেন, আপনাকে আমি আমার কাছেই রাখবো। পারবি না, পারতি না, তুই কেন পারতি না জানোস? কারণ তোর কোনো ক্ষমতাই নাই, কোনো ক্ষমতা নাই। তুই আলম, একটা ব্লেড দা তোর যদি ফোঁস দেই, রক্ত বেরোবো না, পানি বেরিব, তুই রক্ত ছাড়া আলম, তোর কোনো ক্ষমতা নাই। এই বাসায় যাবতীয় ক্ষমতার উৎস একজন নারী, সে তোর বউ, তার কথা দেখতে উঠে বহে, তোর কথায় না। কেরে তোর মনে নাই আমি যখন পয়লা তোর বাসায় আইলাম, তুই আমার গ্রহণ করতে চাস নাই, তুই জায়গা দিতে চাস নাই, তোর বউ চাইছে, আর তোর বউ চাইছে বলে আমি জায়গা পাইছি। আজকাল তুই চাস আমি এনে তাই, আমারও ইচ্ছা এখানে তারণের, কিন্তু তোর বউ চায় না আমি এখানে তাই, আর ওই রেই ঠিক হইব, আমি এখানে থাকতে পারবো না। কেন পারবো না জানোস? তোর কোনো ক্ষমতাই নাই, তুই রক্ত ছাড়া আলো, তোর কোনো উপায় নাই, তুই নিরুপায়, তুই নিঃস্ব, তুই অসহায়। আমি এখন আর অসহায় না হরেন ভাই, নিরুপায় না, তার প্রমাণ আমি দিব। পারবি না তুই? পারি কি পারেন না সেটা সময় বোঝা যাবে। আরে সময় কি তা বুঝে যাবো? অনেক সময় গেছে গা, আমি তো বুঝতে পারছি তুই পারবি না। কেমনে বুঝছি জানোস? তুই যদি পারতি, তুই অনেক চলে যেতি, গিয়ে তো আমার সঙ্গে জিগাইতি যে আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের বুকে এত কষ্ট কেন, তারা তো অভিমান কেন, তাকে কি বলেছ তুমি, জিগাইতি তুই, প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করতি। সেটা না করে তুই আমার সান্ত্বনা দিতেছস। কেড়ে দিতেছস? তুই অসহায়, এর লেগে দিতেছস। তোর জায়গায় আমি হলে কিতা করতাম জানোস? আমি গিয়ে স্টেট শাস্তির ব্যবস্থা করতাম, কোনো মায়া মমতা রাখতাম না, মারতাম, মারতে মারতে বেশ করে লাগতাম আমি। বোঝাস তুই? তাও তোমার কাছে আমিও জানতে চাই, আমি ছাড়বো না তোকে। আমি খুশি হয়েছি, আমি খুশি হয়েছি, তুই আমার ভাই, এই চলে আমার ভাই, সফর বেটা, তোর পারফরমেন্স আমি খুশি হয়েছি। যা বীরের মতো যা। একটা জিনিস মনে রাখবি, জয় সবসময় বীরেরই হয়, ফাত্তাই দিবি না, সমানে মানুষ শুরু করবি। যা ধরতে। তুমি হরেন ভাইকে কি বলেছো? তুমি হরেন ভাইকে কি বলেছো? আলম, তুমি কি বুঝতে পারছো তুমি আমার সাথে কিভাবে কথা বলছো? আমি জানতে চাচ্ছি তুমি হরেন ভাইকে কি বলেছো? আয়ামা ভাই, কি হচ্ছে তোমার? তোমার কি হুশ জ্ঞান সব লোপ পেয়েছে? শাট আপ! একদম চুপ। আমি জানতে চাচ্ছি তুমি হরেন ভাইকে কি বলেছো? আচ্ছা দুলা ভাই, একটা কথা হলো, আমের এই যে হরেন্দার, বেকুব হরেন্দার, এই লোকটা যা বলার দরকার ছিল, আপা হের 100 ভাগের 1 ভাগও কয় নাই। আপার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে মনে করে যে হরেন্দারে মাইনে শেষ করতে। কি হলো এটা? আলম, এটা কি হলো? আমি জানতে চাইছি তুমি হরেন ভাইকে কি বলেছো? একটা বাইরের লোক, একটা বাইরের লোকের জন্য আলম তুমি আমাকে চার্জ করছো, আমাকে ধমকাচ্ছ তুমি। সে মোটেও বাইরের লোক না, সে মোটেও বাইরের লোক না, সে আমার গ্রামের বাড়ির লোক, সে আমার আপন ভাইয়ের চেয়ে অনেক বেশি। তুমি কি বলেছো তাকে? নাটক আলম, নাটক হচ্ছে, অনেক বাড়াবাড়ি রকমের নাটক হচ্ছে আলম। এটার পরিণতি কি হবে তুমি ভাবতেও পারছো না, তুমি অনুমানও করতে পারবে না যে পরিসমাপ্তি কি ঘটতে পারে। তোমার নাটকের আমি গোষ্ঠী কিলাই। আমি জানতে চাই তুমি হরেন ভাইকে কি বলেছো? সে কেন আমার কাছে গিয়ে কেঁদেছে? কেন তোমার কারণে তার চোখের জল দেখতে হলো? বলো। বসবাসের এই বাসাটাকে বস্তি বানিয়েছো না? কথায় কথায় ঝগড়া, কথায় কথায় ধমকাধমকি, এসব কি? আহা গো আহা, শেষ শেষ শেষ। আহা দুলা ভাই, কি হইছে? এরকম ভাবে কথা কইতাছে কেন?
আপা আমার কি বিশ্বাস জানেন, ওই যে পদের হাড্ডি বেকুব বাজে লোকটা আছে না হরেন্দর, ফলস ফাটায় একটা উত্তরা একটা ধুত্রা একটা মুত্রা একটা সূত্রা একটা কুত্রা একটা নুত্রায় দুলাভাই পরে মনে হয় ভূতের আসল লাগাইছে গো আপা, ভূতের আসল লাগাইছে। এসব কি কথা? গাই দুলাভাই গাই, মনে করেন যে এইগুলা হইছে তামাম দুনিয়ার মধ্যে সব থেকে বাজে আর খারাপ গাই। ওই যে বেকুব বদ বাজে নোংরা হরেন্দার, হরেন্দার এত খারাপ যে হ্যাঁ আমি দুনিয়া সবাই সেতে খারাপ গালিটা দিতেছি, আপনিও দিবেন, হাগলেই হেরে গালি দিবে। আর ওই বেড়া বেকুব হরেন্দার গালি খাইতে খাইতে গালিরা জুয়ে পাশের থেকে বাইরে হয়েছে।